এদের সবথেকে ভালো জায়গা এটা আমি এনআইএ, ইডি, সিবিআই এবং সকল প্রশাসন ডিপার্টমেন্টের কাছে আহ্বান করব। শওকত মোল্লা কোনো না কোনো ঘরে লুকিয়ে আছে, হলে তার গড়িয়ার বাড়িতে আছে এবং জাহাঙ্গীর খান সহ সকল তৃণমূলের এই যে চটি চাটাদের এদেরকে তিহার জেল পাঠানোর ব্যবস্থা করা হোক। 2-3টে করে স্করপিও এবং তাদেরকে টাটা সুমো এবং বাড়ি 2-3টে 4টে করে বাড়ি, এতগুলো কোথায় থেকে আসলো? এই সমস্ত কিছু আইনের আওতায় আনার পর তাদের কোটিং সাজার ব্যবস্থা করুন। আর শওকত মোল্লা বলছে আমার নামে নেই। আমি বলতে চাই এই শওকত মোল্লা এবং তার বড় বউ, তার তো অনেকগুলো বউ, কিন্তু তার বড় বউ বানু দুজন সমান পরিমাণ দোষী। কারণ ক্যানিং মাতলা নদীর যে চর, সেই চর কয়েক হাজার বিঘা, সেইগুলো সম্পূর্ণ দখল করে বেআইনিভাবে মানুষের দিয়ে ডবল কোটি টাকা নিয়েছে। এবং যারা বিরোধী করেছে, মানিক পাইককে খুন করেছে শওকত মোল্লা, একাধিক জায়গায় এই শওকত মোল্লার নেতৃত্বে ঘরবাড়ি ভাঙচুর হয়েছে বিরোধী দল করার অপরাধে। সে বিজেপি করেছে, তার ভেঙেছে, সে আইএসএফ করেছে, ভেঙেছে, সিপিএম করেছে, ভেঙেছে। শওকত মোল্লার অগণিত অত্যাচার সারা বাংলা জুড়ে চলে। এখন সর্বপ্রথমে বলি, এনআইএ আজকের তানার বাড়িতে গেল কেন? এই শওকত মোল্লা একটা সময় বলেছিল যে আমার নামে বিন্দুমাত্র কোনো অভিযোগ নেই, এমনকি একটা লজেসের কোনো কেস নেই, একটা ঘুটের কোনো কেস নেই, কোনো সাইকেলের লিক সারলে যতটুকু পরিমাণ লিক হয় সেই পরিমাণ আমার কোনো কেস নেই। আমি সে সময় বলেছিলাম এই শওকত মোল্লা জীবনিকটা কি? জীবনিক শুরু জন্মলগ্ন থেকে সে চোর, মাছ চুরি থেকে, মাছের ঘেরি থেকে, দরওয়ানি থেকে শুরু করে তারপর বিভিন্নভাবে চুরি করে কোটিপতি হয়েছে। আজ শওকত মোল্লার একাধিক তার দুর্নীতি কেন ধরা পড়ছে? শুধু শওকত মোল্লা নয়, টোটাল সারা পশ্চিমবঙ্গে একজন পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বার থেকে আর এমপি, সাংসদ পর্যন্ত তৃণমূলের সকলকে যদি সঠিক তদন্ত করা যায়, একজনও কেউ বাইরে থাকবে না, সবাই তিহার জেলে যাবে। আর শওকত মোল্লা বলছে আমার নামে নেই। আমি বলতে চাই এই শওকত মোল্লা এবং তার বড় বউ, তার তো অনেকগুলো বউ, কিন্তু তার বড় বউ বানু দুজন সমান পরিমাণ দোষী। কারণ ক্যানিং মাতলা নদীর যে চর, সেই চর কয়েক হাজার বিঘা, সেইগুলো সম্পূর্ণ দখল করে বেআইনিভাবে মানুষের দিয়ে ডবল কোটি টাকা নিয়েছে। আপনি দেখবেন এই 15 বছর তৃণমূল পিরিয়ডে যতগুলো রাস্তা হয়েছে, যে রাস্তায় মিনিমাম 10 ইঞ্চি মাল দিয়ে তৈরি করার কথা, সেই রাস্তাগুলো কেবলমাত্র ঘেঁস আর টনচিপ দিয়ে, কোনো রকম ঘেঁস আর একটু পিস দিয়ে নাম করে রাস্তায় বিছিয়ে দিয়ে তেল মেরে দিয়েছে। কোটি কোটি টাকা অবৈধভাবে রোজগার করেছে। এবং যারা বিরোধী করেছে, মানিক পাইককে খুন করেছে শওকত মোল্লা, এবং মঠের দিকে কালীবাড়ি, জীবনতলায়, সরবেরিয়া, একাধিক জায়গায় এই শওকত মোল্লার নেতৃত্বে ঘরবাড়ি ভাঙচুর হয়েছে বিরোধী দল করার অপরাধে। সে বিজেপি করেছে, তার ভেঙেছে, সে আইএসএফ করেছে, ভেঙেছে, সিপিএম করেছে, ভেঙেছে। শওকত মোল্লার অগণিত অত্যাচার সারা বাংলা জুড়ে চলেছে। ফলে শুধু শওকত মোল্লা না, আজকের পরেশ দাসের নেতৃত্বে ক্যানিং নদীতে মেশিন বসিয়ে ওই সাদা বালি চুরি করে বাইরে সাপ্লাই হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে এরা যৌথ প্রচেষ্টায় একটা বিরোধী দলের মনোনয়ন জমা দিতে দেয়নি। তাদের মানে যেমন চোর পেটে, এরকম চোর পেটার মতো পিটেছে। ফলে তাদের সীমাবদ্ধ লাগাম ছাড়া গেছিল। ফলে এরা, আমি বলবো এরা কোনো জন্তু না, জানোয়ার নয়, এরা মানুষ। তাহলে এরা গেল কোথায়? এরা জঙ্গলেও যায়নি, ইঁদুরের গর্তেও যায়নি, নদীতেও নেই। নিশ্চিত কোনো না কোনো চার দেয়ালের আড়েলে লুকিয়ে আছে, কোনো না কোনো বাড়ি, কোনো না কোনো মানুষের সহযোগিতায় তাদের ঘরে আত্মগোপন করে আছে। আমি বলবো বিজেপি সরকার আসার পরে একটা জিনিস তো ভালো হয়েছে, সেটা হলো এই যে তৃণমূলের গুন্ডারাজ শেষ হয়েছে, তাদের মস্তানি শেষ হচ্ছে, তাদের স্বৈরাচারী দুর্নীতি শেষ হচ্ছে। আজ দেখুন রীতিমতো সে নিজে প্রেম লীলায় খেলেছে। আজ সাইনি যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, সে কি বলছে? আমি অভিষেকের স্ত্রী, 6 মাস আগে বিয়ে হচ্ছে, 5 মাসের সন্তান আমার পেটে আছে। ফলে পার্থ চট্টোপাধ্যায় বয়স্ক, সে বলছে অভিষেকের বক্তব্য, এখন সে যদি প্রেম করতে পারে আমি পারি না। এদিকে শোভনদেব চট্টোপাধ্যায় বৃদ্ধ, সে বলছে সবার ইচ্ছা হচ্ছে, আমি আর ইচ্ছা হয় না। গোটা তৃণমূলের চরিত্রটা কোথায় গিয়ে দাঁড়ালো? ফলে একদিকে বালিশ চাটা আর একদিকে হলো চটি চাটা। এরা চাটতে রাস্তা, পাথর, পায়খানা, ঘর সব চেটে দিয়েছে। এখন এদের শেষ। এদের সবাইকে একটু রেস্টের জন্য বাইরে গেলে কুকুর যেমন পাগল হয়ে যায় কামড়ায়, এরা টাকা, নারী, অর্থ আর গদি, এই দুটো লোভে পড়ে সবাইকে কামড়াতে শুরু করেছে। এদের সবথেকে ভালো জায়গা এটা আমি এনআইএ, ইডি, সিবিআই এবং সকল প্রশাসন ডিপার্টমেন্টের কাছে আহ্বান করব, এই পঞ্চায়েত মেম্বার থেকে আর সাংসদ পর্যন্ত সকলকে আইনের আওতায় এনে এদের গৃহবন্দী করুক।
নাহলে এই পাগলা কুকুর যাকে তাকে কামড়াবে, মানুষ বিষাক্ত হবে, হসপিটালে চিকিৎসা করার মতো অবস্থান এদের জায়গা নেই। তাই আমি আবেদন করব, শওকত মোল্লা কোনো না কোনো ঘরে লুকিয়ে আছে, পরেশ দাস কোথাও না কোথাও আছে, না হলে তার গড়িয়ার বাড়িতে আছে, এবং জাহাঙ্গীর খান সহ সকল তৃণমূলের এই যে চটি চাটাদের এদেরকে তেহার জেল পাঠানোর ব্যবস্থা করা হোক, এবং আইনের আওতায় এনে এদের যে প্রধানগুলো প্রত্যেক যে 2-3টে করে স্করপিও এবং তাদেরকে টাটা সুমো এবং বাড়ি 2-3-4টে করে বাড়ি, এতগুলো কোথায় থেকে আসলো? এই সমস্ত কিছু আইনের আওতায় আনার পর তাদের কঠিন সাজার ব্যবস্থা করুক। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে এগুলো চাই। ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা, আর এই হিংসা ছুড়েছে এই তৃণমূলের লোকেরা, আর সেই হিংসায় জর্জরিত হচ্ছে তারা। কুমির খাল কেটে কুমির এনেছিল তারা, এখন সেই কুমিরের গালে পড়ুক তারা। এটা মানুষ চাইছে, বাংলার সামাজিক মানুষেরা চাইছে। গতকাল পর্যন্ত শওকত মোল্লা বাড়িতে ছিল, আজ হঠাৎ তিনি চলে গিয়েছে। কোথায় গিয়েছে তার পরিবারও বলছে আমরা জানি না, কি বলবেন? দেখুন, আর শওকত মোল্লা কালকেরে গেছিল, এবং ববি হাকিম এরা সব এক, এরা সব গোপনে গোপনে রীতিমতোর সঙ্গে দেখা করেছে, কথা বলেছে, এবং আরেকটা নতুন তৃণমূল কংগ্রেসের নাম করছে। মানে এই দলটার যে কি অবস্থান, আর এরা যে কে কী করে বোঝাটা খুব মুশকিল। ফলে আমি বলতে চাই, যারা মানুষের লুটেছে, ধমকেছে, ঘুমান্ত মানুষকে জাগিয়েছে, শান্ত মানুষ সারাদিন পরিশ্রম করে একটু খেয়ে দিয়ে ঘুমাবে, লোটা কম্বল নিয়ে গিয়ে কোথাও আত্মীয়র বাড়ি, কোথাও জঙ্গলে, কোথাও ফুটপাথ থেকে আত্মগোপন করেছিল, এদের অত্যাচারে পা পেয়ে বিষাক্ত হয়ে গেছে। সাধারণ মানুষের চুলের গলা থেকে, লোমের গলা থেকে, নিঃশ্বাস থেকে অভিশাপ আসছে, আর সেই অভিশাপে এরা কমজোরি হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি, এদের তদন্ত করলে এরা সব লুকিয়ে আছে, আর এদের কাছ থেকে আরও হাজার হাজার কোটি টাকা উদ্ধার হবে। কিছুদিন আগে দেখলেন না, মাটির তলা থেকে টাকার বান্ডিল বস্তা পাওয়া গেল, সোনার বাক্স পাওয়া গেল। এদের আরও অনেক কিছু পাওয়া যাবে, কারণ এদের নেতৃত্বে ক্যানিং সাব ডিভিশনের মধ্যে ঘুটিয়ারি, ক্যানিং, তালদি, বাসন্তী বিভিন্ন জায়গায় হিরোইন ব্যবসা মাথা ছাড়া দিয়ে উঠেছে। এদের নেতৃত্বে নারী পাচার বেড়ে উঠেছে। এদের নেতৃত্বে স্বৈরাচারী, গুন্ডামি, মস্তানি, অস্ত্র কারবারি, বোম, বন্দুক সব বেড়েছে। ফলে এদের সঠিক ব্যবস্থা করা উচিত, এনআইএর উচিত এদের সঠিক একদম গ্রেপ্তার করে সোজা জেলের মধ্যে ঢোকানো, তাহলে মানুষ একটা নিঃশ্বাস পাবে।